নবাবের শহরে ভোট, কিন্তু সমকালীন রাজনীতিতেও ব্যাপক গুরুত্বপূর্ণ এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোট। শুধু ইতিহাস নয়, বর্তমানও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, এবং বাংলার রাজনীতির একটা সম্ভাব্য অভিমুখ তা কিন্তু নির্ধারিত হতে পারে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের ফলাফল কি দাঁড়ায় সেই দিকে। কেন এ কথা বলছি তার কারণ, এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জোট প্রার্থী মোহাম্মদ সেলিম যদি জয়যুক্ত হন, তাহলে এটা যেমন তার একটা প্রেস্টিজের লড়াই, তিনি জিতবেন, অন্যদিকে প্রেস্টিজ ফাইট অধীর রঞ্জন চৌধুরীরও। এবং জোট প্রার্থী যদি মুর্শিদাবাদ কেন্দ্র থেকে জয়ী হয়, বলাই বাহুল্য অতীতে আইএসএফের সঙ্গে জোট করবার জন্য মোহাম্মদ সেলিমকে দলের অন্দরে এবং বাইরে যে ব্যাপক রকম সমালোচনার মুখে পড়তে হয়েছিল, এই সমালোচনার যাবতীয় সমালোচনার জবাব তিনি দিতে সমর্থ হবেন। এবং অবশ্যই বাংলায় একটা তৃতীয় পর্যায়ে একটা রাজনীতি কিন্তু অভিমুখ তৈরি হতে পারে বাম কংগ্রেস, বলা ভালো অধীর সেলিম জুটির নেতৃত্বে। তার একটা অগ্নি পরীক্ষা হচ্ছে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী, তিনি সিপিআইএমের চিহ্ন আঁকা উত্তরীয় গলায় তুলে নিয়েছেন এবং হাতে হাত মিলিয়ে মোহাম্মদ সেলিমের সঙ্গে সভা করছেন। যা ভিডিও আসছে, যা ছবি আসছে, সভায় কিন্তু উপচে পড়া ভিড়। অন্যদিকে আবু তাহের, যিনি বর্তমান বিদায়ী সাংসদ এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার সভাতেও গুরুত্বপূর্ণ কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শারীরিকভাবে কিছুটা অসুস্থ আছেন আবু তাহের, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস বিগত দিনগুলিতে যে সংগঠন গড়ে তুলেছে, সেই সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিষেবা এবং লক্ষ্মীর ভাণ্ডার সহ বিবিধ ইস্যু এবং অতীতে সংখ্যালঘু ভোট ব্যাংকের একতরফা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি যে সমর্থন জানিয়েছে, এই সমর্থন এবং আস্থার উপর নির্ভর করে তৃণমূল কংগ্রেস এবারও ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। সবথেকে বড় কথা, মুর্শিদাবাদ একদিকে সেলিম অধীর জুটির নেতৃত্বের অগ্নিপরীক্ষা, অন্যদিকে সংখ্যালঘু অধ্যুষিত এই অঞ্চলে আমরা দেখেছিলাম যে উপনির্বাচনে কিন্তু কংগ্রেস প্রার্থীর জয় হয়েছিল। সাগরদিঘির উপনির্বাচনের কথা বলছি আমি। তারপর নিঃসন্দেহে এর যে পরবর্তী আরেকটি উপনির্বাচন হয়েছিল জলপাইগুড়িতে, ধূপগুড়িতে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল। এইবারে সেই মুর্শিদাবাদের মাটিতে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল মুর্শিদাবাদে এই লোকসভায় মুসলিম ভোট ব্যাংককে কি ফাটল ধরাতে পারবে বাম কংগ্রেস প্রার্থী? তাহলে এটা কিন্তু একটা বড় অভিঘাত তৈরি হতে পারে বাংলার রাজনীতির জন্য। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং অবশ্যই যেটা বললাম যে মোহাম্মদ সেলিমের যে 2021 সালের যে বাম কংগ্রেস আইএসএফ জোট, এবং এই আইএসএফের সঙ্গে জোট করাকে কেন্দ্র করে সিপিআইএমের অন্দরে অনেকে বলেছিলেন যে বহু হিন্দু অধ্যুষিত সিপিআইএমের যে সমর্থক, সেই সমর্থকরা ভোট দিয়েছেন বিজেপিতে। এই সমালোচনাগুলো উঠে এসেছিল। এই যাবতীয় সমালোচনার একটা জবাব কিন্তু মোহাম্মদ সেলিম দিতে পারবেন। অবশ্যই ভোটের ফলাফল বেরোনোর পরেই সেটা বোঝা যাবে। আমরা একটুখানি যদি অতীতের দিকে ফিরে তাকাই, তাহলে দেখব যে গোটা মুর্শিদাবাদ বাম জমানায় সেটা কিন্তু ছিল কংগ্রেসের দুর্গ। একেবারে বহরমপুর, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, পরবর্তীকালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে যখন প্রণব মুখোপাধ্যায় জিতলেন, সব মিলিয়ে তাদের জেলা পরিষদ, এবং এই দুর্গে তৃণমূল কংগ্রেসের আমলেই কিন্তু ফাটল ধরে। এখানেও দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের তদানীন্তন নেতা, যুব মুখ শুভেন্দু অধিকারী। তিনি এই জেলার দায়িত্বও ছিলেন এবং সেখানে তিনি সংগঠন গড়ে তুলেছিলেন। 2019-এর যে লোকসভা নির্বাচন ছিল, সেই 2019-এর লোকসভা নির্বাচনে আমি একটু দেখে বলছি যে সেখানে একটা ইন্টারেস্টিং ফিচার দেখা গিয়েছিল। এই যে লোকসভা কেন্দ্রটি, এখানে যদি আমরা 2009 সাল দেখি, তাহলে এখানে যে 20%, 22% হিন্দু ভোট ব্যাংক আছে, সেখানে 2009 সালে বিজেপি সামান্য
40,000 মতো ভোট পেয়েছিল। কিন্তু পরবর্তীকালে 2019-এ 10 বছরের মধ্যে আমরা দেখলাম একটা অদ্ভুত ব্যাপার। হুমায়ুন কবির, যিনি একদা কংগ্রেসের নেতৃত্ব ছিলেন, সেই হুমায়ুন কবির বিজেপির প্রার্থী হলেন এবং 2,47,000 ভোট তিনি পেয়েছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সংখ্যালঘু অধ্যুষিত একটি লোকসভা কেন্দ্র, সেখানে বিজেপি প্রার্থী নিজে সংখ্যালঘু, এবং সেখানে কিন্তু আমরা দেখলাম 2,47,000 ভোট, যেটা 2014-তে বিজেপি প্রার্থীর ভোট ছিল 1,01,000-এর কিছু বেশি। অর্থাৎ বিজেপির যে একটা গড়ে ওঠা যে ভোট এবং তার সঙ্গে হুমায়ুন কবিরের নিজস্ব একটা ভোট ব্যাংক মিলিয়ে কিন্তু 2,47,000 ভোট একটা মার্জিন আমরা দেখেছিলাম। এবারের যে নির্বাচনটি হতে চলেছে সেখানে আইএসএফ প্রার্থী দিয়েছে। অনেকেই বলছেন যে যেরকম টানটান একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে মুর্শিদাবাদ কেন্দ্রের, যে রাজনৈতিক লড়াই তৈরি হয়েছে, বাম কংগ্রেস জোট বনাম তৃণমূল কংগ্রেসের একেবারে সরাসরি যে লড়াইয়ের পরিবেশ তৈরি হয়েছে, এতে করে আইএসএফ খুব বড় আকারে ভোট কাটতে তারা পারবেন না। তবে আইএসএফ জঙ্গিপুরে একটা প্রভাব ফেলতে পারে, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। মুর্শিদাবাদের লড়াইটা খুবই একটা হাই ভোল্টেজ পলিটিক্যাল লড়াইয়ে পরিণত হয়েছে, যেটা শুধুমাত্র একটি লোকসভার, যার অভিঘাতটা শুধুমাত্র একটি লোকসভা কেন্দ্রিক হবে না। এখানে যদি বাম কংগ্রেস জেতে তাহলে কিন্তু বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বাইরে একটা তৃতীয় পথ তৈরি হতে পারে। বহরমপুরে যদি অধীর রঞ্জন চৌধুরী জেতেন তাহলে এই তৃতীয় পথের রাজনীতিতে কিন্তু বাংলা হাঁটতে পারে। সবটাই নির্ভর করবে নির্বাচনের ফলাফলের ওপরে। সবথেকে বড় কথা হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যেই যেটা বলতে শুরু করেছেন যে মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম জিতে বসে আছেন। কেন তিনি এই কথা বলছেন? তিনি এ কথা বলছেন তার একটা ভোট সমীকরণের জায়গা থেকে। তিনি এ কথা বলছেন, তিনি একজন দীর্ঘদিনের মুর্শিদাবাদ কেন্দ্র, বহরমপুর কেন্দ্র এবং সার্বিকভাবে মুর্শিদাবাদ জেলার একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, দিল্লির একজন রাজনৈতিক নেতা। এই তৃণমূল কংগ্রেসের জমানাতেও 32%-এরও বেশি ভোট রয়েছে কংগ্রেসের। কিন্তু একটা প্রশ্নও রয়েছে। প্রশ্নটা এই যে অতীতের নির্বাচনগুলিতে দেখা গিয়েছে যে কংগ্রেস প্রার্থীদের, জোট প্রার্থী হিসেবে কংগ্রেস প্রার্থীদের বাম কর্মী সমর্থকরা কিন্তু ভোট দেন, কিন্তু জোট প্রার্থী বামেদের কংগ্রেসের কর্মী সমর্থকরা ভোট দেন না। এই ঘটনাটা কিন্তু বাম কংগ্রেস নেতৃত্ব কেউই অস্বীকার করতে পারবেন না। অধীর রঞ্জন চৌধুরীর যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে তার আন্তরিকতার কিন্তু কোনো খামতি নেই, অন্তত তিনি সততার সাথে হাতে হাত মিলিয়ে মুর্শিদাবাদ কেন্দ্রে প্রায় তার নিজের ভোট এমনভাবেই কিন্তু প্রচার করে যাচ্ছেন। এবং একটা হাওয়ায় হাওয়ায় কিন্তু হুইসপারিং রয়েছে, হাওয়ায় হাওয়ায় কিন্তু জল্পনা রয়েছে। তৃতীয় পর্যায়ে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার কংগ্রেসের প্রার্থীরা যদি সিপিআইএম প্রার্থীকে ভোট না দেন তাহলে চতুর্থ পর্যায়ে যে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন আসবে সেখানে কিন্তু বাম প্রার্থীরা আর কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন না। এই কথাটা ঘোষিতভাবে নেই, কিন্তু কান পাতলে এমন একটি হুইসপারিং ক্যাম্পেইন কিন্তু শোনা যাচ্ছে। যাই হোক না কেন, অধীর রঞ্জন চৌধুরী শুধুমাত্র নিজের কেন্দ্রেই নয়, অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এটা তার প্রেস্টিজ ফাইট মুর্শিদাবাদকে কেন্দ্র করেও। সার্বিকভাবে তারা দাবি করছেন যে সময় বদলেছে, কংগ্রেস কর্মীরা যথেষ্টভাবে তৃণমূল কংগ্রেসের কাছেও মার খেয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তারা ঘুরে দাঁড়াতে চাইছেন। সময় বদলেছে, তাই অবশ্যই তাদের মানসিকতাও বদলেছে। কতটা মানসিকতা সত্যি বদলেছে নাকি এটা অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিমের দাবি, তা একমাত্র ভোটের ফলাফল বেরোনোর পরই বোঝা যাবে। তবে আপাতত এই সামগ্রিকভাবে যেভাবে প্রচার চলছে, সেই প্রচারের যে তীব্রতা, এই তীব্রতার নিরিখে সবার নজর কিন্তু রয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দিকে, যেখানে শুধু একটি লোকসভার নির্বাচন নয়, বাংলার রাজনীতির পরিপ্রেক্ষিতে বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ,
তৃতীয় পরিসরের রাজনীতির ভবিষ্যৎ এবং অবশ্যই মোহাম্মদ সেলিম তার একটা প্রেস্টিজ ফাইট। তার কারণ ইতিমধ্যেই তাকে কটাক্ষ করে তার দলের একসময় যেমন তিনি সমালোচিত হয়েছেন ঘরে বাইরে, তিনি যখন মুর্শিদাবাদ কেন্দ্রে গেলেন তখন শুভেন্দু অধিকারী বললেন যে এটা সম্পূর্ণভাবে একটা সাম্প্রদায়িক তাস খেলছেন মোহাম্মদ সেলিম। সুতরাং এই সমস্ত সমালোচনার মাঝখানে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিমের জেতা হারা এটা বাংলার রাজনীতির পরিপ্রেক্ষিতে নিঃসন্দেহে এবং তার নিজেরও রাজনৈতিক জীবনের পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রেস্টিজ ফাইট। ক্যামেরায় পিকুর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।